বলা হয় একটি মাত্র রাধা অষ্টমী ব্রত পালনের ফলে 1,00,000 একাদশী ব্রত পালনের ফল লাভ হয়। একটি মাত্র রাধা অষ্টমী ব্রত পালনের ফলে 1,00,000 কন্যাদানের ফল লাভ হয়। একটি মাত্র রাধা অষ্টমী ব্রত পালনের ফলে যদি কেউ পর্বত সমান যদি কেউ স্বর্ণ দান করে, তো দান করলে যে পুণ্য লাভ হয় তার সহস্র গুণ বেশি পুণ্য লাভ হয় শুধু একটি মাত্র রাধা অষ্টমী ব্রত পালনের ফলে। সহস্র গোদানের ফল লাভ হয় একটি রাধা অষ্টমী ব্রত পালনের ফলে। তো আগামী 31শে অগাস্ট রবিবার হচ্ছে রাধা অষ্টমী মহা মহোৎসব। ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথি হচ্ছে রাধা অষ্টমী। তো এই দিন আমরা অর্ধবেলা, কারণ যেহেতু রাধারানী অর্ধবেলায় প্রকট হয়েছিলেন, তাই আমরা অর্ধবেলা দুপুর 12টা অবধি নির্জলা উপবাস করব। করে আমাদের গৃহে যদি কারোর যদি ঘরে রাধা মাধব থেকে থাকেন, তাহলে রাধা মাধব, বা যদি আপনাদের আশেপাশে যদি ইসকন মন্দির, গৌড়ীয় মঠ বা বড় বড় কৃষ্ণ মন্দির থেকে থাকে, আকড়াবাড়ি থেকে থাকে, আপনারা অবশ্যই গিয়ে এই এত মহিমান্বিত এই যে অনুষ্ঠানে আপনারা যোগদান করবেন এবং যদি পারেন তাহলে অভিষেক করার চেষ্টা করবেন শ্রীমতী রাধারানীকে। আমরা সবাই এই এত মহিমান্বিত এই যে ব্রতটা পালন করব, কারণ এই একটা মাত্র রাধা অষ্টমী ব্রত পালনের ফলে লক্ষ লক্ষ একাদশী, লক্ষ লক্ষ কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালনেরও ফল লাভ হয়। হরে কৃষ্ণ।